সুপ্রভাত বন্ধুরা, রাজার রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কিছুদিন আগে আমি একটা জামা করেছিলাম নেটে, তারই আজকে একটা রেপ্লিকা করব। কিসের জামা করবি? নেটের। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দাম মাপ নিচ্ছি। তোমরা শুনলে বাচ্চাটার কথা, সে তো খুবই এক্সাইটেড তার জামার জন্য। তো প্রথমে তার সমস্ত মাপ আমরা নিয়ে নিলাম। তার লম্বা, কোমর, ছাতি, শেস্ত, হাতার মুহুরি সমস্ত মাপ নিয়ে নেওয়ার পরে আমি আমার সেই পুরনো বস্তাটা ওপেন করলাম, যেখানে আমি সমস্ত কাপড় রাখি। নর্মালি এখানে আমার সমস্ত ধরনের কাপড় থাকে। তো সেখান থেকে আমি 2-3টে কালার বেছে নিয়েছি জামাটার জন্য। একটা হলুদ আর একটা নীল আর একটু গোলাপি কালার। তো প্রথমেই আমরা একটা ভিতরের শার্টিং কাপড় নিয়ে সেটার ধারে নীলের একটা কুচি দিয়ে নিয়েছি। এটা একটা রাফলি কুচি দিয়ে নিয়েছি। তারপরে সেই কুচিটার নিচে হলুদ কালারের কাপড় নিয়ে খুবই ছোট ছোট কুচি ফেলতে হবে। একদম যতটা সম্ভব এর উপরে কুচিটা রেখে একদম ছোট ছোট করে প্লিট ফেলে পুরোটা রেডি করে নিতে হবে। তারপর আমি একটা গোলাপি কালারের নেট নিয়ে সেটাকে সেলাই করে নিয়েছি। গোলাপি কালারের নেটটা ভালোভাবে সেলাই করে নেওয়ার পরে সমস্তটা ভালোভাবে খুলে নিয়েছি। তারপরে মেন শার্টিং কাপড়ের সাথে আবার ছোট ছোট করে কুচি ফেলে পুরো কোমরটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিচের পাটটা আগে রেডি করে নিচ্ছি, সেটা পরে উপরের পাটের সাথে জুড়ে দেব, তাহলে আমার একটু সুবিধাই হবে। পর উপরের পাট কাটার জন্য তার লম্বা, তার গলা কতটা হবে, তার ছাতির মাপ, তার কোমরের মাপ, সমস্ত মাপ ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি ফিতের সাহায্যে। তারপর একটা স্কেলের সাহায্যে ভালোভাবে দাগ কেটে সেটাকে কাঁচি দিয়ে কেটে দেব। এখানে আমি পরের পার্টটা একটু সিম্পলি রাখার চেষ্টা করেছি, কারণ আমি তার উপরে নেটের ছোট ছোট ফুল অ্যাড করব জামাটাতে। তারপরে কাঁচি দিয়ে কেটে নিয়ে আমি এটাকে ভিতরে একটা আস্তর কাপড়ের সাথে সেলাই করে নিয়েছি। এখানে আমি পাঁচমিশালি একটা কাপড় নিয়েছি, তোমরা এরকম করবে না, কারণ আমার কাছে সেম কালারের কাপড় ছিল না। কাপড়টার সাথে বুক পাটটা ভালোভাবে 4 পাশ সেলাই করে নিতে হবে। তারপরে এক্সট্রা কাপড়টা আমি এখানে কাঁচি দিয়ে কেটে দেব। তারপরে আমাদের উপরে পাটটা রেডি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব জামাটার হাতা কাটিংয়ে। তার জন্য আমি একটা নীল কালারের নেট নিয়ে মিডিলের দিকে কিছুটা ছোট ছোট করে কুচি ফেলে সেলাই করে নেব। এই কুচিটা আমি হাতার উপরের দিকে ডিজাইনের জন্য ব্যবহার করব। তো প্রথমে ভালোভাবে কুচি নিয়ে সেটাকে একটা রাফলি সেলাই করে নেব ছোট করে, যাতে খুলে না যায়। তারপর জামাটা নিয়ে ডিজাইনটা মিডল পোর্শনে রেখে সেটাকে আমরা ভালোভাবে অ্যাটাচ করে নেব হাতাটা মেন পার্টের সাথে, যাতে খুলে না যায়। ভালোভাবে ডবল সেলাই দিয়ে নিতে হবে, ভালোভাবে সিকিওর করে নিতে হবে এখানটাতে। সেলাই করা হয়ে গেলে আমাদের জামার উপরে পার্টটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তারপর আমি নিচের পার্টের সাথে জামাটা ভালোভাবে সেলাই করে নিচ্ছি। তারপর জামাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমরা ফুল করার জন্য একটা সরু নেটের কাপড় নিয়ে সেটাকে মিডিল দিয়ে ছোট ছোট করে কুচি ফেলে ভালোভাবে টাইট করে সেটাকে সেলাই করে নেব। এভাবেই কুচিগুলো একসাথে গায়ে গায়ে চলে আসলেই একটা ফুলের মতো ডিজাইন চলে আসবে। এই ফুলটাকে নিয়ে তারপর জামার যে অংশে বসাবো সেখানটায় রেখে ভালোভাবে মিডিল পোর্শনে সেলাই করে নিতে হবে সেম কালারের সুতো দিয়ে। সেলাই করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের জামাটা। তো জামাটা কিছুটা ফাইনাল লুক এরকম এসছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিও পছন্দ হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ বাই বাই।